আমি প্রতিম বিশ্বাস এই বিদ্যালয়েরই দশম শ্রেণীর ছাত্র। আজ এই সভায় আমি আমার বক্তব্য পেশ করব। পশ্চিমবঙ্গ দিবস পালন ইতিহাস চর্চাকে সত্যি সমৃদ্ধ করে, এটি পক্ষে আমি আজ আমার যুক্তি উপস্থাপন করব। পশ্চিমবঙ্গ দিবস পালন শুধুমাত্র একটি তারিখ পালনকে বোঝায়। পশ্চিমবঙ্গ দিবস পালনের মাধ্যমে আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সম্বন্ধে এবং তার জন্ম ইতিহাস সম্বন্ধে জানতে পারি। এই দিবস পালনের মাধ্যমে 20শে জুন তারিখটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠার কারণও আমরা উপলব্ধি করতে পারি। এই দিবস পালন আমাদের মনে করিয়ে দেয় 1947 সালের সেই সংগ্রামের কথা, যার জন্য আজ পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য রূপে স্বাধীনভাবে নিজেকে আত্মপ্রকাশ করার সুযোগ পেয়েছে। পশ্চিমবঙ্গ দিবস পালনের মাধ্যমে আমরা সেই সমস্ত ইতিহাস আবার তুলে ধরতে পারি। এই দিবস উদযাপন উপলক্ষে নানা গবেষণার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের রাজ্যের অনেক অজানা কথা। তাই পশ্চিমবঙ্গ দিবস পালন যে ইতিহাস চর্চাকে সত্যিই সমৃদ্ধ করে, তার অবশ্যই যুক্তিযুক্ত। সংক্ষেপে বলা যায়, পশ্চিমবঙ্গ দিবস পালন শুধুই কোনো তারিখ পালন নয়, বরং এটি আমাদের রাজ্যের জন্ম সংগ্রাম, তার অতীত দিনের ইতিহাস, রাজনৈতিক দূরদর্শিতা ইত্যাদি চেনার একটি অবশ্যকীয় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাধ্যম। আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। পরম পূজনীয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আমার অগ্রজ ও অনুজ সকল বন্ধু বান্ধব দাদা দিদিকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার। আমি প্রিন্স বিশ্বাস। আজকের এই বিশেষ বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলতে চলেছি। আমি তীব্রভাবে প্রতিবাদ করতে চলেছি যে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করে। সত্যি কি তাই? এটা কি ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করে? আমার তো মনে হয় না। কারণ ইতিহাস এমন একটি বিষয় যেটা ক্যালেন্ডারের লাল তারিখগুলো ছুটির দিনের মতন, কিংবা যে একদিনে মাইকে ফুকিয়ে নিজের প্রচারত্ব করে লোকের মধ্যে নিজের সমাগমে নিজেকে বলা যে হ্যাঁ আমি একদিনেই আমার ইতিহাসকে চর্চা করছি। ইতিহাস কি একদিনে চর্চা করার বিষয়? বছরের পর বছর গবেষণার ফল একদিনে কি দাবিয়ে দেওয়া যায়? এটা মানব জাতি তো করতে পারে না অবশ্যই। আমি বলতে চলেছি যে ইতিহাস কি করে আমাদের প্রতিনিয়ত প্রতিস্থাপিত প্রতি বছর চর্চা করে যাওয়ার ফলে গঠন হয়। আমরা একদিনের নাচ গান সংস্কৃতি অঙ্কন প্রভৃতির দ্বারা একদিনের ইতিহাসকে শিখতে পারি না। ইতিহাস তো কোনো জড়বস্তু নয় যে আলমারি থেকে ধুলো ছেড়ে বার করলাম, আবার তাকে মালাটা নিয়ে আলমারির ভেতর ঢুকিয়ে দিলাম। 1 বছর পর পর ইতিহাসকে কি বার করা সম্ভব? ইতিহাস আমাদের প্রতিনিয়ত জীবনে কাজে লাগে। ইতিহাস আমাদের প্রতিনিয়ত জীবনের সঙ্গী। আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ আমাদের ইতিহাসই নির্ণয় করে। আমি বলতে চলেছি যে আমাদের ভারতবর্ষ 1947 সালে 20 জুন যে বঙ্গভঙ্গ হয়, সেই বঙ্গ বিভাজনের আজকে যে শোক, সেই শোকে মর্মান্বিত না হয়ে আমাদের তরুণ প্রজন্মদের এটা করা উচিত যে প্রতিনিয়ত এই 20 জুন সমেত আরো যে 364টা দিন আছে, এই প্রত্যেক দিনে আমাদের সমানভাবে ইতিহাস চর্চা করা উচিত। ইতিহাস তো আর চারটাই বিষয় নয়, ইতিহাসকে সমানভাবে প্রাধান্য দেওয়া উচিত, যেমনটা আমরা আজকের দিনে দিচ্ছি। আমার পক্ষের বন্ধুরা বলেছেন যে আজকের দিনে নাচ গান সংস্কৃতি প্রকৃতির মাধ্যমে আমরা ইতিহাস শিখতে পারি। ইতিহাস কি কিছু শেখা জিনিস? ইতিহাস তো অভিজ্ঞতার থেকে আসে। ধন্যবাদ। আমি আজকে আমার এখানে বক্তব্য শেষ করছি। আমি সভায় উপস্থিত সব মাননীয় সভাপতি এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং বিচারক বৃন্দকে সম্মান জানাচ্ছি এবং সকল সহপাঠী এবং দাদাদিদি ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আজকের বক্তব্যের মূল বিষয় হলো পশ্চিমবঙ্গ দিবস পালন ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করে। আজকের বিতর্কে বিপক্ষ দলের বন্ধুরা একটি প্রস্তাব
বলল তাদের মতে বছরে 365 দিনের মধ্যে যে কোনো একদিন আমরা যদি পশ্চিমবঙ্গ দিবস পালন করি তাহলে খুব একটা লাভ হবে না। কিন্তু আমি এই যুক্তির সাথে সহমত হতে পারছি না, আমি তীব্রভাবে বিরোধিতা করছি। আমি তাদের কাছে একটি বিনীতভাবে প্রশ্ন জানাতে চাই যে আমরা তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করব, তার অর্থ কি এই যে বাকি 364 দিন আমরা পরাধীন থাকছি? এবং আমরা তো মাতৃ দিবসও পালন করি মাকে বিশেষভাবে শ্রদ্ধা জানানোর জন্য, তার অর্থ কি এই যে বাকি দিনগুলিতে আমরা মাকে ভালোবাসতে ভুলে যাব? একেবারেই নয়। পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করব এবং বাকি 364 দিনও আমরা বাংলাকে ভুলব না, বরং আমরা চেষ্টা করব এই দিনের মূল্যকে কাজে লাগাতে। তো পশ্চিমবঙ্গ দিবস পালন হলো ঘুম ভাঙানো অ্যালার্মের মতো। এটি বাস্তবে বিশ্বায়নের যুগে সংস্কৃতি চর্চার আমরা ভুলে গিয়ে ভিনদেশি সংস্কৃতি চর্চার প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ছি। আর এই একটি দিনের এই উদযাপনই নানা ধরনের সংস্কৃত চর্চা, ইতিহাস চর্চার মাধ্যমে আমাদের মনে করিয়ে দেয় বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, সত্যজিৎ রায় আমরা আমাদের মাটিকে কতটা ভালোবাসি। তাই পরিশেষে আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গ দিবস একদিনের অনুষ্ঠান ভেবে যারা চুপ করে বসে থাকতে চায় তাদের বলি যে বিন্দু বিন্দু জল দিয়ে কিন্তু সিন্ধু গড়ে ওঠে। আর পশ্চিমবঙ্গ দিবস কিন্তু কোনো জাদুর ছড়ি নয় যে একদিনেই সবকিছু বদলে দেবে। এটি হলো এক প্রকার বীজ যা পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নবজাগরণের প্রতি একটি গর্ব স্থাপন করে। অর্থাৎ আমরা এইসব নেতিবাচক মন্তব্যগুলিকে দূরে রেখে সবাই মিলে পশ্চিমবঙ্গ দিবস পালন করি এবং বলি যে হ্যাঁ, বাংলা আমাদের অহংকার এবং পশ্চিমবঙ্গ দিবস পালন হলো আমাদের এই অহংকারেরই উদযাপন। ধন্যবাদ। মাননীয় সভাপতি এবং আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের জানাই নমস্কার এবং আমার সকল বন্ধুবান্ধবদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। পশ্চিমবঙ্গ দিবস ইতিহাস চর্চায় কতটা সমৃদ্ধ করে আমি এই বক্তব্যের বিপক্ষে বলছি। আমার পক্ষের বন্ধু যে বললেন একদিনের উদযাপনের মাধ্যমে নাকি ইতিহাস চর্চা হয় এবং ইতিহাসের প্রতি ভালোবাসা বাড়ে, কিন্তু আমি বলছি একদিনের উদযাপনের ফলে কখনোই ইতিহাসের প্রতি ভালোবাসা বাড়ে না, বরঞ্চ ইতিহাসকে সস্তা করে দেয়। আমরা একদিনের উদযাপন এর মাধ্যমে কোনো একটা বিষয়কে 24 ঘন্টার রিলস বানিয়ে উপস্থাপনা করছি। রিলসে কি হয়, কোনো ব্যক্তির জীবন সংগ্রামের কথা তৎক্ষণাৎ দেখায়, হাসি কান্না সবকিছুই তৎক্ষণাৎ দেখায়। 30 সেকেন্ডে কোনো রিলে কোনো সিনেমা বিষয়বস্তু বোঝা যায় না, কেবলমাত্র বোঝা যায় সেই সিনেমার ট্রেন্ডিং সং। ঠিক সেভাবে একদিনের উদযাপনের মাধ্যমে কখনো কোনো ইতিহাস চর্চা হয় না, বরঞ্চ সেই ইতিহাসকে নিচে নামানো হয়। কেবলমাত্র নাচ গান অনুষ্ঠানের মাধ্যমে কোনো ইতিহাস চর্চা সম্ভব নয়। তাই আমি আমার পক্ষের বন্ধুকে বলতে চাচ্ছি যে এইভাবে ইতিহাস চর্চার মাধ্যমে কখনো ইতিহাস আসলে চর্চা হয় না, কেবলমাত্র ইতিহাসকে অপমানের কাছে ফেলা হয়। তাই চর্চা একদিনের নয়, চর্চা রোজগারের জন্য হয়। ধন্যবাদ। মাননীয় সভাপতি মহাশয় এবং আমার এখানে উপস্থিত সকল সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং তার সঙ্গে সঙ্গে আমার প্রিয় অনুযোগ ও অপ্রজ সকল ছাত্রছাত্রী বন্ধুদেরকে আমি আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের বক্তব্য আমি পেশ করছি। আজকের বক্তব্যের বিষয় হলো পশ্চিমবঙ্গ দিবস আদৌ ইতিহাস চর্চাকে সমর্থন করে কিনা, এই বিষয়টি নিয়ে দুটি দলের মধ্যেকার দ্বন্দ্ব, এবং আমি এই বক্তব্যের সম্পূর্ণরূপে বিরোধিতা করি বেশ কয়েকটি বিশেষ কারণকে কেন্দ্র করে। তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কারণগুলির মধ্যে রয়েছে যে পশ্চিমবঙ্গের দিবস, এই দিবসটিতে মূলত পশ্চিমবঙ্গ কী করে উৎপত্তি হয়েছে, তার সঙ্গে সঙ্গে কী করে বিবর্তন হয়েছে এবং বিভিন্ন সময়ে রাজ্য সীমা এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে পরিবর্তন হয়েছে তা আলোচনা করা। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় আমরা যে এই 20 মার্চ এই দিবসটি পালন করছি, এখানে ইতিহাস চর্চার থেকে তুলনামূলকভাবে বেশি সংস্কৃতি চর্চা, বিভিন্ন রকমের গান নাচ ও তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন হচ্ছে, যা কিনা প্রকৃত ইতিহাস চর্চাকে স্তীমিত মাত্রায় এনে দিচ্ছে, যা প্রকৃতপক্ষে ইতিহাস চর্চার পরিপন্থী। এ কারণে
আমার এটি বক্তব্য যে সব থেকে ভালো হবে তখনই যখন বছরের বাকি 364টা দিনও আজকের দিনটার মতোই প্রত্যেকটা মানুষ এই দিনটাকে সমানভাবে পালন করে। মঞ্চে উপস্থিত সভাপতি মহাশয় এবং শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় শিক্ষক মহাশয়কে এই আন্তরিক ভালোবাসা এবং সম্মান এবং শ্রদ্ধা জানাই, এবং উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং আমার ভাই বোনদের জানাই এই 20 জুন পশ্চিমবঙ্গ দিবসের বিশেষ শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি পশ্চিমবঙ্গ দিবস পালন ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করে, আমি এটির পক্ষে। হ্যাঁ, আমার পূর্ববর্তী বক্তার বক্তব্যকে আমি সমর্থন রেখে এটি বলতে চাই যে হ্যাঁ, পশ্চিমবঙ্গ দিবস পালন সত্যি ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করে। 1947 সালে 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে স্থাপিত হয় এই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণকারী একজন নাগরিক হিসেবে, একজন প্রকৃত বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকেরই কর্তব্য যে পশ্চিমবঙ্গ সৃষ্টির কাহিনী সম্পর্কে জানা, এবং একজন প্রকৃত বাঙালি হিসেবে অবশ্যই আমাদের এটি জানা উচিত। আমাদের মধ্যে উপস্থিত অনেক ছাত্রছাত্রী আছে যারা পশ্চিমবঙ্গ সৃষ্টির কাহিনী জানে না, কিন্তু আজকে এই বিশেষ দিন 20 জুন পশ্চিমবঙ্গ দিবসের মাধ্যমে আমরা তাদের কাছে এই বিষয়কে তুলে ধরতে সক্ষম হয়েছি যে পশ্চিমবঙ্গ দিবস পালন করা কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গ দিবস পালনে বিভিন্ন যুক্তিযোগ্য কারণ রয়েছে, তার মধ্যে আমি সবথেকে যুক্তিযোগ্য এবং প্রচলিত কারণটিকে তুলে ধরছি, যেটি হলো সংস্কৃত, শিক্ষা, সাহিত্য এবং কবি সংগীতি। পশ্চিমবঙ্গ জন্মগ্রহণ করেছে এমন বিভিন্ন মনীষী রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত যা আমাদের বর্তমান দিনকে প্রভাবিত করেছে। ইতিহাস জানা মানে এটাই নয় যে পুরোনো দিনের ঘটনাকে তুলে ধরা, ইতিহাস জানা মানে এটাকে বোঝায় পুরোনো দিনের ঘটনাকে কেন্দ্র করে পুরোনো দিনে অর্জিত শিক্ষাকে হাত ধরে বর্তমান দিনের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা, এবং আমাদের বিরোধী পক্ষ এটাই বলেছে যে রিলস ইত্যাদি বানিয়ে আমরা এই দিনটিকে উদযাপন করি, কিন্তু একেবারেই নয়। আমরা এই পশ্চিমবঙ্গ দিবস পালন করি বিভিন্ন মনীষীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, যারা আমাদের জন্য নিজেদের আত্মবিসর্জন দিয়েছে। তাই আমার এই বক্তব্য থেকে এটাই বলতে চাই যে পশ্চিমবঙ্গ দিবস পালন সত্যি ইতিহাসকে প্রভাবিত করে এবং ইতিহাস চর্চা এর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ। নমস্কার, সবাই উপস্থিত মাননীয় বিচারক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত শিক্ষা মণ্ডলীগণ, সবাইকে আমার প্রণাম এবং আন্তরিক শ্রদ্ধা, এবং সকল ভাই বোন, সহপাঠী এবং দাদাদিদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। আজকের বক্তব্যের মূল বিষয় পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের ঐতিহাসিক সমৃদ্ধ বৃদ্ধি করে। আচ্ছা, এটা কি সত্যি? ইতিহাস জানার জন্য আমাদের মূল প্রয়োজন গবেষণা, তথ্য এবং তথ্য বিশ্লেষণ। ইতিহাস কি একদিনের সম্ভব? ইতিহাস তথ্য বিশ্লেষণ করতে বহু বছর সময় লাগে, যেটা একদিনে কখনো সম্ভব নয়। আমরা কি 365 দিনের মধ্যে মাত্র একদিনে কি আমরা সমস্ত তথ্য এবং সমস্ত ইতিহাস এক জায়গায় জড়ো করতে পারি? কখনোই এটা হতে পারে না। ইতিহাস গড়ে তুলতে মূলত লাগে বহু বছর, বহু সময় এবং বহু তথ্য, প্রমাণ, দলিল প্রভৃতি। ইতিহাস তৈরি করতে অনেক কিছু প্রয়োজন, যেটা অল্প সময়ের মধ্যে সম্ভব নয় কখনো। বহু তথ্য, প্রমাণ, দলিল এগুলো আমাদের জোগাড় করতে হয়। যেমন আমাদের এই তথ্য জোগাড় করতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমরা কখনো তথ্য অনেক হতে পারে, কিন্তু সত্য কেবল একটাই হবে, এবং সেই সত্য হবে অবিভাজ্য, যেটাই কখনো ভাঙা যাবে না। এবং সেই সত্যকে ভাঙতে হলে আমাদেরকে ইতিহাসকে খুব ভালোভাবে চর্চা করতে হবে, যেটা একদিনে কখনোই সম্ভব নয়। আমাদের ইতিহাসকে প্রতিনিয়ত প্রতিদিন আমাদের চর্চা করা উচিত, যেটা আমরা কখনো করি না। কেবল 365 দিনের মধ্যে একদিনকে আমরা কেবল এই দিবস হিসেবে পালন করি, সেটা কখনোই সামান্য বা তুল্য বলে মনে হয় না। এটা আরো বেশি প্রয়োজন। আমার বিপক্ষের দলের একজন বক্তা যেরকম বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম বলেছিলেন, অনেক রকমের আমাদের দিবস পালন অনেক রকম আমাদের আন্তরিকভাবে জাগিয়ে তুলেছিলেন, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে সত্য কেবল একমাত্র অবিভাজ্য এবং সত্য অনেক তথ্যের মধ্যে একটিই হয়। বিখ্যাত রেনেসাঁ চিন্তাবিদ ফ্রান্সিস বেকন বলেছিলেন যে আমরা ইতিহাস আমাদের মানুষকে জ্ঞানী করে তোলে। আচ্ছা, এটা কিন্তু সত্যি, কিন্তু আমরা কিন্তু সেটা কখনো মনে করি না। এছাড়া বিখ্যাত রোমের একটি উপমা রয়েছে যে রোম কখনো একদিনে গড়ে ওঠে,
গড়ে উঠতে যেরকম বহু বছর সময় লেগেছে, সেরকম ইতিহাস গড়ে উঠতে বহু বছর বছর কোটি কোটি সময় লেগেছে। এবং সেই ইতিহাসকে কখনো একটি মঞ্চে একটু অল্প সময়ের মধ্যে কখনো তুলে ধরা একদমই সম্ভব নয়, যেটা আমরা এই দিবস পালনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আমি মনে করি যে আমাদের এটা প্রতি বছর আমাদের পালন করা উচিত, প্রতি বছর নিয়মিত প্রতিদিন আমাদের এটা নিয়ে চর্চা করা উচিত, যাতে আমরা ইতিহাস সম্পর্কে বিশেষভাবে গভীরভাবে জানতে পারি। শুধুমাত্র এই দিবসটা পালন করে স্মরণ করাটা একই জিনিস নয়, স্মরণ এবং দিবস পালন দুটোই ভিন্ন। স্মরণ আমাদের ইতিহাসকে মনে করাতে সাহায্য করে, অতীতকে মনে করাতে সাহায্য করে, কিন্তু ইতিহাস হচ্ছে তার ভিতরে থাকা ভিতরে থাকা তথ্য, দলিল, নথিপত্র, প্রমাণ সমস্ত কিছু গভীরতা আমাদেরকে বোঝাতে সাহায্য করে এবং এর মূল্য আমাদেরকে বোঝাতে সাহায্য করে। এই জন্যই শুধুমাত্র দিবস পালন একদমই যথেষ্ট নয়, আমাদের নিয়মিত এটি চর্চা করা উচিত এবং এর গভীরতার বিশেষতা আমাদের গ্রহণ করা উচিত। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উপস্থিত আজকের আলোচনা সভার সভাপতি এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমি আমার সম্মান জ্ঞাপন করছি এবং আমি আমার ছোট ভাই বোন, দাদা দিদি এবং আমার সহপাঠীদের আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শুরু করছি। আজকে বিতর্কের বিষয় হল পশ্চিমবঙ্গ দিবস পালন ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করে। আমি এই বিষয়ের পক্ষে কিছু বক্তব্য রাখতে পারি। প্রথমত, শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ দিবস সত্যি ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করে। আজকে পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। আমার মতে এর ফলে পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গের নবজাগরণ, পশ্চিমবঙ্গের ইতিহাস, অতীত ইতিহাস, পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রাম, পশ্চিমবঙ্গের সমাজ সংস্কারকদের অবদান সম্পর্কে অবগত হচ্ছে। ফলে ইতিহাস পাঠ্য বইয়ের বাইরে এসে বাস্তব অভিজ্ঞতায় পরিণত হচ্ছে। দ্বিতীয়ত, সাংস্কৃতিক ক্ষেত্রে আসা হয়। সাংস্কৃতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সংস্কৃতি বলতে আমরা বুঝি বাউল গান, লোকনৃত্য, লোকসঙ্গীত, লোকসংস্কৃতি প্রভৃতি। পশ্চিমবঙ্গ দিবসের মতো এক দিবসের অনুষ্ঠানের মাধ্যমে এইসব সংস্কৃতিকে আমরা একটু দূরে প্রচার করতে পারি। এই ধরনের অনুষ্ঠান সংস্কৃতির বাহক ও ধারক রূপে ইতিহাসকে সমৃদ্ধ করে। তৃতীয়ত, বিজ্ঞান চর্চা। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কিছু বিজ্ঞানী পশ্চিমবঙ্গের বিজ্ঞানকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে। এদের মধ্যে অন্যতম হলেন মেঘনাথ সিনহা, সত্যেন্দ্রনাথ ঘোষ, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু প্রমুখ বৈজ্ঞানিক হলেন এদের মধ্যে অন্যতম। এদের সম্পর্কে জানতে পশ্চিমবঙ্গ দিবসের মতো এক দিবসীয় অনুষ্ঠান পালন অত্যন্ত প্রয়োজনীয়। চতুর্থত, এবং এটি আমার শেষ যুক্তি, শিল্প সংস্কার। পশ্চিমবঙ্গের ইতিহাস চর্চা করতে গেলে শিল্পর ইতিহাস চর্চা করা অত্যন্ত প্রয়োজনীয়। আমার মতে পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গের শিল্পের ইতিহাসকে সমৃদ্ধ করে। পশ্চিমবঙ্গের না না চলুন চলুন হয়ে গেছে, আপনার ওয়ার্নিং হয়ে গেছে, শেষ তো করবে। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র এবং নাটক এই সম্পর্কে জানতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের শিল্প ইতিহাস চর্চা করা প্রয়োজন। এইগুলো আমি অবশেষে বলতে চাই যে পশ্চিমবঙ্গ দিবস পালন ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করে। ছাত্রী ঈপ্সিতা মণ্ডল, শ্রদ্ধেয় সভাপতি এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ, প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আজ আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। আজকের বক্তব্যের বিষয় হলো পশ্চিমবঙ্গ দিবস পালনের আসলে আদৌ কি কোনো গুরুত্ব আছে? এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট দিন, যেটা শুধুমাত্র যে এই 20 জুন একটা কাটাতারের বিভাজন, সেটাকে কেন্দ্র করে কি হতে পারে? সেটা তো যে কোনো দিন গড়ে হতে পারে। সেটা শুধুমাত্র যে এই দিনটিকে করতে হবে তার কোনো নিশ্চয়ই মানে নেই। আমরা এটাকে তো যে কোনো জিনিসেরও পালন করতে পারি, কোনো সার্বজনীন দিন কিংবা পয়লা বৈশাখ, যে কোনো দিন। 1947 খ্রিস্টাব্দে 20 জুন পশ্চিমবঙ্গ দিবসের বঙ্গীয় আইনসভার সদস্যরা ভোট দিয়ে এই বাংলাকে বিভাজন করেছিল। এটা শুধুমাত্র কি আনন্দের দিন নাকি একটি দুঃখজনক
বাংলাকে ভাগ করা হয়েছে। বিভিন্ন মানুষ ভিজে মাটি হারা হয়েছে। তো এটা একটা দুঃখের দিন হিসেবে এই দিনটিকে আমরা পুনরায় যদি আবারও এই দিনেই উপস্থাপন করি, তবে কি সেটা পুরনো ঐতিহাসিক ক্ষতকে ঘুচিয়ে তোলা হয় না? আমাদের পশ্চিমবঙ্গের পুরোনো দিনের হাজার হাজার যে ঐতিহ্য, চৈতন্যদেবের বিভিন্ন কথা, তারপর কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ প্রমুখের বিভিন্ন কথা, সেগুলোকে এই দিনটিতে আমরা পালন করে সেগুলোকে কি উপেক্ষা করছি না? এই দিনটাকে আমরা শুধুমাত্র কি নিজেদের রাজনৈতিক দিক থেকেই তো এটাকে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু এইটা হওয়া উচিত সাংস্কৃতিক ঐতিহ্য নৃগোষ্ঠীর সমস্ত মানুষকে একত্রিত করার একটা চেষ্টা। কিন্তু বরঞ্চ যতদূর মনে হয় যে পুরী জুড়ে দিনটিকে পালন করা, এটা শুধুমাত্র সেই পুরনো ক্ষতটাকে যেন আবারও বারবার সচেতনভাবে ফুটিয়ে তোলে, যা কখনোই সব মানুষকে একত্রিত করতে পারে না, বরঞ্চ তা একটা বিভেদ তৈরি করে। বিভিন্ন মানুষ, বিভিন্ন গোষ্ঠী, হিন্দু মুসলিম বিভিন্ন ভ্রাতৃদ্বয়ের মধ্যে যে দ্বন্দ্ব, সেটার সূচনা করে। আমরা শুধুমাত্র এই দিনটিকে এই দিন পুরী জন্য উপস্থাপন না করে যে কোনো দিন হিসেবে উপস্থাপন করতে পারি, এই বলে আমি আমার